হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সামনেই আসছে রাখি পূর্ণিমা, তাই বাড়িতেই সে রাখি পূর্ণিমার জন্য মিষ্টি যদি আমরা তৈরি করি তাহলে কেমন হয়। চলুন তাহলে আজকে খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম টাকা খরচ করে বাড়িতেই কী করে আমরা লাড্ডু বানানো যায় সেটাই শিখে নিই। প্রথমে আমরা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছিলাম আর একটি বাটিতে আমরা বেসনটাকে জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর আমরা এখানে সেই বেসনটাকে দিয়ে পকোড়ার মতো করে নিলাম। মানে বাড়িতেই আমরা যেরকম ভেজে থাকি, কিন্তু এটার মধ্যে আমরা কিন্তু নুন বা অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধু জল দিয়েই ফাটিয়ে নিয়েছি। দিয়ে হালকা করে এটাকে আমরা ভেজে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করতেছি। আপনাদের যদি সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ফ্লেভার পছন্দ হয় তো আপনারা ঘি দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন এভাবে এক এক করে আমরা সব ব্যাটারটা দিয়ে এরকম পকোড়ার মতো করে নেব। খুব সুন্দর এবং খুব সহজেই বাড়িতেই কিন্তু এটা বানানো যাবে। একবার বানালে আমি লিখে দিচ্ছি যে আপনাদের বারবার বানিয়ে এটা খেতে ইচ্ছা করবে। তারপরে পকোড়াগুলোকে আমরা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে আমরা মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে খুব ফাইন একটা গুঁড়ো করে নেব। এভাবেই প্রত্যেকটা বেসনের পকোড়াগুলোকে আমরা গুঁড়ো করে নেব। এরপর আমরা একটি কড়াইয়ে গরম হতে দেব। তারপর পরিমাণ মতো চিনি এটার মধ্যে দিয়ে দেব। তারপরে এটা শিরা বানানোর জন্য উপর থেকে একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব। তারপরে আমরা এর মধ্যে ফুড কালার একটুখানি ইউজ করব, সেটা সম্পূর্ণ কালারের জন্য। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। তারপর এটাকে ফুটতে দেব। দেখুন এখানে খুব সুন্দর ফুটে যাচ্ছে। এরপরে আমরা এটার মধ্যে যেই জিনিসটা বানিয়ে রেখেছিলাম পকোড়া দিয়ে, যেই দানা দানাটা, সেটা এটার মধ্যে আমরা দিয়ে দেবো। বেসনের গুঁড়ো বা পকোড়ার গুঁড়ো বললেই চলে। এবার সেটা দিয়ে খুব সুন্দর করে আমরা এটা নেড়ে নেব। দেখুন চেষ্টা করবেন জলটা না রাখার, জলটাকে একদম মেরে ফেলার বা শুকিয়ে ফেলার, যেটাই আপনারা বলুন না কেন। তারপর সেই ব্যাটারটা আমরা ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমরা এর মধ্যে লাড্ডুর পাক দিয়ে নেব। তারপর গোল গোল করে আমরা লাড্ডু বানিয়ে নিলাম। ওপর থেকে কাজু বাদাম দিয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের লাড্ডু। দেখুন খুব সুন্দর লাড্ডু বানানো হয়ে গেছে। লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি দ্বিগুণ টেস্টি হয়েছে। বাড়ির প্রত্যেকে এই লাড্ডু খেয়ে কিন্তু আমার অনেক প্রশংসা করেছেন। তো আপনারাও বাড়িতে খুব সহজেই এই লাড্ডু বানিয়ে ফেলুন। আর বানালে অবশ্যই কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হবে শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা।